কারণ ছাড়া সবটাই শূন্য, অকারণে জীবন অর্থহীন। পৃথিবীটা বেশি সুন্দর হতো যদি চাওয়া পাওয়াগুলো হতো স্বার্থহীন। আমরা সময়ের সমুদ্রে ডুবে আছি, কিন্তু আমাদের হাতে একটুও সময় নেই। মন দিয়ে যার করবে তুমি উপকার, তার থেকেই একদিন পাবে তুমি বিশ্বাসঘাতকতা উপহার। তোমার যখন প্রয়োজন, হঠাৎ নিখোঁজ তারা, দরকারে তোমার কাছে হাত পেতেছিল যারা। 3টি সেরা মিথ্যা কথা। নাম্বার 1, আমি তোমার পাশে সারা জীবন থাকব। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নাম্বার 3, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আমাদের জীবনে কিছু গল্প থেকে যায়, যার শেষটা সুখের হয় না। তবুও আমরা সুখী থাকতে ব্যস্ত, ভুলতে না পারলেও ভুলে থাকতে ব্যস্ত। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ের ব্যথা আছে, কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে। ব্লকলিস্ট নামক জায়গাটা বানানো হয়েছিল আমাদের জীবনের অপ্রয়োজনীয় ও বাজে মানুষদের জন্য, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে আমাদের অনেকের জীবনের সব থেকে প্রিয় মানুষটি আজ সেখানে বিরাজমান। মিথ্যে কথার মতো শত্রু খুব কমই আছে, যা একটা জীবন বা একটা সংসার কিংবা একটা সম্পর্ককে তিলে তিলে শেষ করে দিতে পারে। কোনো মানুষের মনে তার বিশেষ মানুষের রেখে যাওয়া শূন্যস্থান হয়তো অন্য কোনো মানুষ দ্বারা পূরণ হয়ে যায় ঠিকই, তবে সেই পূর্ণতার গভীরে শূন্যতাটা রয়েই যায়। এই 4 ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করে তুলবে না। নাম্বার 1, বোকার সাথে কখনো বন্ধুত্ব করতে যাবে না, সে তোমার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি। নাম্বার 2, কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবে না, কারণ সে তোমার বিপদের সময় পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে। নাম্বার 3, কোনো পরনিন্দাকারীকেও বন্ধু বানিও না, কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে। নাম্বার 4, এবং মিথ্যাবাদীদের সাথেও কখনো বন্ধুত্ব করে তুলবে না, কারণ সে মরীচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিসগুলোকে দূরে সরিয়ে দেবে। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর। খোঁজ সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। সাদামাটা হও, কিন্তু কখনো নিজেকে এতটা সস্তা বানিও না যাতে কেউ বস্তা বানিয়ে তাতে পা মুছে চলে যেতে পারে। কেউ কারো প্রিয়জন নয়, সবাই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয়। অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না। ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। আসবে ঠিকই ভালো সময়, মুছে যাবে সব ক্ষত, ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত। পার ভাঙার শব্দ পেলেও মন ভাঙার শব্দ কেউই পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। স্বার্থের শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই। তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয়, ব্যবহারটাই রয়ে যাবে। ভেঙে পড়ার কিছু নেই, কারণ চিরদিন কেউই পাশে থাকে না। প্রাক্তনকে অন্য কারো সাথে দেখলে রাগ করার কিছু নেই, কেননা পুরনো জিনিস গরিবদের দান করতে হয়। মায়া বড্ড খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, যা শুধু পিছুই টানে। যারা সাফল্য দেখে হিংসা করে তারাই বেশি পরিচিত হয়, কিন্তু যারা কাজে উৎসাহ দেয় এবং প্রশংসা করে তারা বেশিরভাগই আমাদের পরিচিত নয়। কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে। আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বোঝে না, আবার খুব কষ্টে পাওয়া জিনিসের কদর রাখে না। মাঝে মধ্যে কাঁদতে হয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য। বেকারত্ব কোনো একজন মানুষের বিফলতার কারণ হতে পারে না, এটা সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল। তারা যত ভাঙবে তোমাকে, তুমি তত মজবুত করে গড়ে তোলো নিজেকে। এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মানুষ হরহামেশা পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না। অভাবটা সময়ের কোনোদিনই ছিল না, ছিল গুরুত্বের। অপেক্ষা করতে শেখো, সবকিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে। যারা তোমাকে মনে রাখে না, মনে রাখেনি, তাদেরকে ভুলতে শেখো। কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায়। দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই,
অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে, বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাস উপহারে এসেছে। আমরা মানুষের জটিলতা দেখে অভ্যস্ত, সরলতাকে আমরা ভয় করি। কারো ভেতর ওই ব্যাপারটি দেখলে থমকে যাই, এবং আমাদের মনের একটি অংশ বলতে থাকে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। আমরা অন্যের থেকেও ভালো থাকবো সেই প্রতিযোগিতা করতে গিয়ে আসলে নিজের জীবনের ভালো থাকা থেকে ক্রমশ দূরে সরে যাই। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সম্পর্ক, সংসার কিংবা ভালোবাসা সবই যত্নে বাঁচে। যত্ন ফুরালে ক্রমশ তা মলিন হতে থাকে বিচ্ছেদের আঁচে। আমরা যাদের জন্য চোখের জল ফেলি তাদের কিছুই যায় আসে না। নিজেকে কষ্ট দেওয়ার চেয়ে প্রিয় তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেকে ভালো থাকতে ভুলে যেও না যেন। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো আর আফসোসের সুযোগটুকুও তখন থাকে না। কাউকে সম্মান নাই করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়, কেননা প্রকৃত জীবন তো শুরু আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। সম্মান তাদেরকেও দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ বা ভুলে যাবে 4 দিন কিংবা 40 দিন পেরোনোর আগেই। বাতাসে মিলিয়ে যাবে আগরবাতির ঘ্রাণ, লিস্ট থেকে হারিয়ে যাবে আরও একটি প্রাণ। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যর পরিবর্তন এনে দিতে পারে। ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনার জীবনে ন্যূনতম উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন।